হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এই ব্লগটা কি বলো তো, এটা না জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, জানো তো। আমার একটু লেটই হয়ে গেল। কেন বলো তো, এখন রাকেশের অ্যাকচুয়ালি ঈদের ছুটি চলছে, আর ওই জামাই ষষ্ঠীর পরের একদিন পর থেকেই ওই ছুটিটা পড়ে গেছিলো আর কি। তো সেই জন্য না আমি আর এডিট করার সময় পাচ্ছি না, মানে এদিক ওদিক করে ঘুরতে যাওয়া হচ্ছে। সেই ব্লগগুলো আমার কাছে অনেক রয়ে গেছে পেন্ডিং, আমি সবটাই শেয়ার করব। তো দেখো, এটা জামাই ষষ্ঠীর দিন সকালের ব্লগ। এটা অনেকটাই সকালে আমি উঠেছিলাম, মানে প্রায় 6টার সময় আমি উঠে গেছিলাম। তারপর এখানে এই যে প্রথমে সুজিটা বানিয়ে নিলাম। তারপর আমি এখানে ওই সিমুইটা বানাচ্ছি, একটু ঘিয়ের ওপরে সিমুই দিয়ে সুজিটাকে ওইভাবেই ভেজে বানিয়েছি, তারপরে দুধ দিয়ে। আর কেন বলো তো, এখানে তো মানে মা এখানে নেই, তো আমি ভাবলাম যে রাকেশকে একটু ষষ্ঠী ষষ্ঠী ফিল করানো যাক। তো সেই কারণেই আমি লেগে পড়েছিলাম এগুলো বানাতে। আর ওর অফিস আছে, ও 7টার সময় 7:30টার সময় ও বেরিয়ে যাবে। তো তার মধ্যে আমাকে তার আগেই ওকে মানে খাবার টাবার রেডি করে দিয়ে যেতে হবে। আর ও তো সব দিন খাবার নিয়ে যায়। আর আজকে মানে এইবারে আমি ওকে বলেছি যে আজকে তুমি খেয়ে যাও, কেন কি আমি একটু ব্লগ বানাবো সেই জন্য। আর এত কিছু একসাথে দিতে গেলেও অনেকগুলো বক্স লাগবে, অনেক ইয়ে আছে, তার থেকে তুমি খেয়েই যাও বাড়িতে, ওটাই বেস্ট। তো এই যে তারপর দেখলে তো, ওই যে সুজিটাকে আমি সাইজ করে রেখে দিয়েছি। আমি জানো তো ফার্স্ট টাইম ওরকম সুজি বানালাম, মানে এর আগেও বানিয়েছিলাম ওই প্রথম যে বছরটা জামা ষষ্ঠী হয় না, সে বছর তো আমাদের লকডাউন ছিল, মানে আমার বাপি আর একজন করে আমাদেরকে আনতে গেছিলো আর কি। তো সেই যখন গেছিলো আমি সুজি বানিয়েছিলাম, আমি কখনো বানাইনি, মানে ওরমভাবে যে পিস পিস করে কাটে না সুজিগুলোকে, আমি ওরম সুজি কখনো বানাইনি। তো ওই দিন প্রথম বানিয়েছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে হয়নি, মানে একটু বেশি পাতলা পাতলা রয়ে গেছিলো। তো নেক্সট টাইম এই যে বানালাম, দেখলাম বেশ ভালোই হয়েছিল এবারে। তারপর এই যে আমি লুচিটাকে মানে সব কিছুই হয়ে গেছে, ঘুগনিটা বসিয়েছি আর আলু ভাজাটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই যে লুচিগুলো ভাজছিলাম। তো যেহেতু ওর অফিস আছে, তো সে ওর মতো করেই প্রথমটা ভেজে দেবো, তারপর বাকিগুলো ভাজবো। তো বলতে বলতে আমার সব রান্নাবান্নাগুলো হয়ে গেছিলো। তারপর এখানে দেখো আমি রাকেশকে 7:30টার মধ্যেই খেতে দিয়ে দিয়েছিলাম। এই যে ফুলকো ফুলকো লুচি, সুজি, আলু ভাজা, তারপর পাঁপড় ভেজেছিলাম, ঘুগনি, আর এদিকে তো সিমুই। আর সিমুইটাতে না, এটাতে আর একটু মানে দুধ রাখলে ভালো হতো, অনেকটাই টেনে গেছিলো, তাই একটু ড্রাই ড্রাই হয়ে গেছিলো। মানে আমি বুঝতে পারিনি যে এতটা মানে টেনে যাবে, যখন রেখেছিলাম অনেকটাই ঝোল ছিল, তারপর দেখলাম যে অনেকটাই মানে ড্রাই হয়ে গেছে আর কি। তারপর রাকেশ তো স্নান করে আসার পর ওকে খেতে দিয়েছিলাম। সকাল সকাল ভালোই লাগলো। ভালো করে সুন্দর করে বলো, বলো আমি এখানে শাশুড়ির কাছে না গিয়েও আমি জামাই ষষ্ঠীর ফিল পেলাম। শুধু খাসি মাংস পাচ্ছি না। খাসি মাংসটা আজকে হবে না, রান্না করবো তবে বিকেলবেলায়। খাসি মাংস সকালবেলা 7টার সময় ডিউটি যাবে খাসি মাংস খেয়ে। মুরগি, ইলিশ মাছের পাতুরি। চলো তুমি নিয়ে আসো, আমি করে দেবো, চলো অফিস যেতে হবে না, সব কিনে নিয়ে আসো। ওর খাওয়া দাওয়া হওয়ার পর ও অফিসে বেরিয়ে যাচ্ছিলো, আর যেতে যেতে আমাকে বলছিল যে রাত্রেবেলায় তাহলে কি বানাবে। তো আমি বললাম যে দেখি কি বানাই। তখন বলছে ঠিক আছে তাহলে বাজারে চলে যাবে আর একটু গিয়ে চিকেন নিয়ে চলে আসবে। তো আমি বলছি চিকেন নিয়ে আসবো, আর কালকে বৃহস্পতিবার, আমাদের তো বৃহস্পতিবার নিরামিষ খাই। তো ওই শুধু রাতেরটুকু, এখানে তো কমে চিকেন পাওয়া যায় না, বেশি বেশি চিকেন। জামাইকে খাইয়ে দিয়ে অফিস পাঠিয়ে দিয়েছি। এখন আমার ডিউটি আছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। তাড়াহুড়ো করে সব ছেড়ে দিয়ে চলে গেছিলাম, কেন ও যাবে, দেরি হয়ে যাবে তখন। তারপর সব গুছিয়ে নিয়ে এই দেখো এইখানটার অবস্থা খুব খারাপ, সব এরকম করে রেখে দিয়ে চলে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি লুচিটা অত পছন্দ করি না, তো সেই জন্য আমি রাকেশের মতো করেই করেছিলাম। আর আমি এখানে 3টে রেখেছি, ওই 3টে খাওয়ার পর আমি একটু মানে যদিও আর খাওয়ার হয়তো ইচ্ছে থাকবে না, ভাবি হয়তো একটা খাবে, আর আমি 2টো খাওয়ার পর আমি একটু মুড়ি খাবো, ঘুগনি দিয়ে মুড়ি আর সুজি, সিমুই টুমি তো সব আর রয়েছে, আলু ভাজা পাঁপড় সব রয়েছে, এইগুলো দিয়ে খেয়ে নেবো। তারপর দুপুরেও কিছু রান্না করার প্ল্যান আছে, তো দেখতে থাকো। বুনকু চনা, বুনকু ছোনা, বুনকু ছোনা, বুনকু ছোনা উঠো, বুনকু ছোনা উঠো, বুনকু বুনকু বুনকু, মানে ডুঙ্কু বুনকু, ডুঙ্কু বুনকু, ডুঙ্কু বুনকু। লুচি খাবো যে লুচি, হ্যাঁ আলু ভাজা লুচি। বাবা কই, বাবা অফিস চলে গেল তো, উঠে পড়ো উঠে পড়ো, কি ঘুম কি ঘুম, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, চোখটা ফুলে গেছে গো। তো আর সকালবেলা এই দেখো বাবিকে তো ওঠালাম, তারপরে অনেক কিছুই কাজ টাজ করেছি, তা সেগুলো আর ভিডিও করা হয়নি। এটা আবার দুপুরবেলাটাতে, মানে আমরা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর উঠে চলে এসেছিলাম।
আর তখন যেটা বলছিলাম যে বেশি চিকেন নিয়ে আসিনি কেন বলো তো, যে ওই বৃহস্পতিবার মানে বুধবার রাতের জন্য ওইটুকু চিকেন করব, আবার বাকি চিকেনটা ফ্রিজে রেখে দেবো, তার থেকে থাক আজকে মাছ করে নিই, পরে কোনো দিন চিকেন তো এমনিই হয়, চিকেন তখন পরে করব, আর করিনি ওই জন্য। তো ওই জন্য এই দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, বাজারে গেছিলাম, আর সবজি টবজি ছিল, শাক নিয়ে এসেছিলাম, আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো চিংড়ি মাছের ভাপা করব, ওর জন্য সর্ষেটা ভিজিয়ে দিলাম। আর এই যে শুক্তো করব, তো শুক্তো করার জন্য এখানে এই যে ডাঁটাগুলো কাটছিলাম। আর কেন বলো তো, আমি আজকে এটা করলাম, না করলেও হতো, তারপর ভাবলাম কি যে রাকেশও যেতে পারছে না, আর মায়েরও ওদিকে মন খারাপ মা মন খারাপ করছিল যে তোরা এলি না, সবাই আসছিল, সবাই এসছে আর কি, আমার বাড়িতেই জামাই আসেনি। তো আমি ভাবলাম যে এটা করা গেলে রাকেশেরও মনে হবে না যে ও শ্বশুর বাড়ি যেতে পারেনি, আর আমার মায়েরও মনে হবে না যে সত্যিই আমার জামাইটা এই দিনে কিছু মানে করে খাওয়াতে পারলাম না। আর আমি তো মায়েরই মেয়ে বলো, তো সেই জন্য ওইগুলো মানে যাতে কারোর কিছু না মনে হয়, আমি সেই জন্য ওই ফিলটা না করা যাতে না হয়, তো জামাইষষ্ঠী ফিল করানোর জন্যই এটা করলাম। তো এদিকে এই যে শুক্তোর জন্য আমি এখানে আলু ভাজছিলাম, আর বাবির জন্য এখানে দুধ গরম করছিলাম, ও আজকে ঘুমোয়নি। আর এদিকে তো চিংড়ি মাছটা আছে, আর এদিকে সব সবজিপাতি কাটা আছে, এদিকে ওই যে ভাজার জন্য সব বের করে রেখেছি, পটল টটল সব। তো তারপর আর রান্না করার সময় ভিডিও করিনি, কারণ ভিডিও করতে করতে রান্না করলে অনেক লেট হয়ে যেত, আর বাবিও সেই সময় কার্টুন দেখছিল। আর ওই যে ওটা যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে যে ওই চিংড়ি মাছের ভাপাটা। আর দেখো এখানে এই যে সব কিছু রান্না করেছিলাম, 5 রকম ভাজা করেছিলাম, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা, আর ওদিকে ছিল শুক্তো, মাছের ঝাল, রুই মাছের মানে কালিয়া যেটা, আর তারপর ছিল চিংড়ি মাছের ভাপা, আর এদিকে শাকের চচ্চড়ি, চাটনি, পাঁপড় আর আম। তো এটাই করেছিলাম। তো রাকেশের তো অফিস ছিল, ও অফিস থেকে আসার পরে আমরা না একটু বাবিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, কারণ বাবির মানে চোখে কিছু মানে প্রবলেম একটু হয়েছিল আর কি, চোখটা ফুলে গেছিলো ঠান্ডার জন্য। সেটা আমি অন্য একটা ব্লগ করেছি, সেটা আলাদাভাবে দেবো বলে। তো ওই জন্য ডাক্তার দেখাতে যাবো বলে তাড়াতাড়ি মানে সমস্ত রান্নাগুলোই হয়ে গেছিলো, শুধু চিংড়ি মাছের ভাপাটা বাকি ছিল আর ভাতটা করতে বাকি ছিল, ওগুলো এসে করেছি। আর একটু খেতে দেরিও হয়ে গেল আমাদের আস্তে আস্তে। আর এই যে দেখো এইগুলো তো আরেকবার আমি দেখাচ্ছিলাম, বাড়িতে থাকলে মা আরও অনেক কিছু রান্না করতো ওর জন্য, আমি এখানে যেটুকু পেরেছি সেই জন্যই সেটুকুই করেছি। আর মোটামুটি আমার হাতে যতটুকু সম্ভব হয়েছে বাচ্চা নিয়ে, আর তো বেশি কিছু করা সত্যি কথাই সম্ভব ছিল না। তো তারপর বাবিকে ডাক্তার দেখাতেও নিয়ে গেছিলাম, ওখানে একটু অনেকটা টাইম গেছে, তো সেই জন্যই। আর তারপর রাকেশের না ওখান থেকে আসার পর ওকে খুব খিদে পেয়ে গেছিলো, তাই ও তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলো আর কি। তো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করেছি। কিছু কিছু ফটো তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণ টাটা।